হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজ মানে হচ্ছে বুধবার 12ই আগস্ট 2026। বেরোলাম বৃষ্টি মাথায় নিয়ে, একটু কাজ ছিল সেই জন্য। তো আমি আজকে একদম সিম্পলভাবে বেরিয়েছি, কারণ আমার চোখ মুখ দেখেছো, বেশ একটা টেনশন কিন্তু আমার মুখে চোখে ফুটে উঠছে। টেনশন একটাই, সকাল থেকে এত বৃষ্টি, তাই ভাবছি ভালোভাবে পৌঁছে যেতে পারি। আকাশটার অবস্থা দেখো, কালো একদম অন্ধকার করেছে, সকাল থেকেই বৃষ্টি। এখন দেখো রাস্তাঘাট বেশ ভেজা ভেজা আছে, আর আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে। তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। গত সোমবার মানে 10 তারিখে তো মারাত্মক বৃষ্টি, যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। তাতে তো আর বলার কথা নয়, চারিদিকে এত জল জমেছিল, আমাদের ঘরের মধ্যেও জল ঢুকে গেছিলো। মানে একটু আধটু জল না, বালতি বালতি জল। হ্যাঁ, মানে সাংঘাতিক অবস্থা। আশা করছি সবারই এরকমই সমস্যা হয়েছিল 10ই আগস্ট 2026। তো যাই হোক, আজকেও বৃষ্টি, আজকে অমাবস্যাও চলছে, আবার আজকে সূর্যগ্রহণ আছে, যদিও আমাদের ভারতবর্ষে নয়, তবুও একটা তো এফেক্ট থাকে ওয়েদারের ওপর। আর এই দেখো, বলতে না বলতেই ঝিরঝির কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ভাগ্যিস আমি উবার করে যাচ্ছি, আজকে তো মানে টোটো ধরার রাস্তাই ছিল না। তো দেখো, বৃষ্টিটা কিন্তু বেশ ভালো মতনই হচ্ছে, চারিদিক সাদা হয়ে যাচ্ছে। আর আমি খালি ঠাকুরকে ডাকছি ভালোভাবে যাতে পৌঁছে যেতে পারি। বর্ষাকালে বৃষ্টি হবেই, এটা নতুন কিছু না, শ্রাবণ মাস চলছে, বর্ষাকাল, বৃষ্টি তো হতেই হবে। কিন্তু কি বলতো, কাজের সময় বৃষ্টিটা হলে খুব বিরক্ত লাগে, তার সাথে যদি রাস্তায় জল জমে। যাই হোক, আমি পৌঁছে গেছি, অবনী মলে এসেছি, আর এসেই আমি দেখো সবার আগে একটা জিনিস কিনে নিয়েছি, সেটা হচ্ছে এই দেখো। আমার মোবাইলের গয়না, আগের বারও একটা কিনেছিলাম, এত ওটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না ছিঁড়ে গেল। আর এটা দেখো, এটাও খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা, আর এই যে এটা দেখছো, ওটা কিন্তু পুঁতিগুলো যে নিচে ঝুলছে, ওটা কিন্তু গ্রিন কালার, একদম আমি যে ড্রেসটা পরেছি ড্রেসের সাথে একেবারে ম্যাচিং। যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, মানে জল দিয়েছে। তো আমি এখানে জল নিয়ে বসেছি, এখানে আসলাম। তো একটু ওই থ্রেডিং করালাম, আর এখন যাব পেডিকিওর ম্যানিকিওর করাতে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার হেয়ারটা অনেকটা দেখো কালার পুরো ফেড হয়ে গেছে। তো আমি এখন গ্লোবাল করব না, টাচ আপই করবো, কারণ এখন এদের খুব ভালো অফার দিচ্ছে, 47% ডিসকাউন্ট চলছে। তো এই তোমার ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল 20 তারিখ অবধি ওদের অফারটা আছে, এখন অবধি বললো। তবুও আমি গ্লোবাল করাচ্ছি না, অনেকটা আমার পয়সা কিন্তু বাঁচত। কিন্তু আমি পুজোর আগে করাতেই চাই না, পুজোর সময় একটা নতুন লুকে আসবো, সেটাই ভালো। ঠিক আছে, অফারের মতন চলুক, আমার লাগবে না ভাই, আমি খালি টাচ আপ করিয়েই বাড়ি যাই। আর হাতে বেশি সময়ও নেই, গ্লোবাল করাতে হলে অনেকটা টাইম হাতে নিয়ে আসতে হবে। তাছাড়া আমি তো এসেছি আমার কিছু কাজকর্মও সারতে, তো সঙ্গে টাচ আপটাও করিয়ে নিচ্ছি, যাকে বলে ওই যে রথ দেখা কলা বেচা। আর দেখেছো, মল পুরো ফাঁকা বৃষ্টির জন্য, সবাই ভাবছে বেরোবে কি বেরোবে না, বৃষ্টিটা থামছে, লোকে বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, যে যার মতন যেখানে পারছে সেখানে আশ্রয় নিচ্ছে। তো আমি প্রথমেই চলে গেলাম সালন, আর এখানে আমাকে কফি দিল। এই ব্ল্যাক কফিটাই আমি মিস করছিলাম অনেকক্ষণ ধরে, বৃষ্টির মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, কফি হাতে পেয়ে গেছি, এর থেকে ভালো আর কি চাই। তো যাই হোক, যখন আসলাম টাচ আপ করাতে, সঙ্গে পেডিকিওর ম্যানিকিওরও করাচ্ছি, সবেতেই অফার বলছে, 1000-এর ওপর বিল হলেই 47%। কি ভালো অফার, চাইলে তোমরাও এখানে ভিজিট করতে পারো। ডিটেলস জানতে হলে অতি অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো কোথায় হচ্ছে। তো অবনী মলে এখন আমি পেডিকিওর ম্যানিকিওর করানোর পর এই যে তোমার টাচ আপ করালাম, টাচ আপের পর যেটা হয় হেয়ার ওয়াশ হচ্ছে। আর এখানে বেশ সুন্দর একটা ওয়েদার, মানে আমি কি বলবো, মাথাতে হাত দিয়ে মাসাজ করছে, তো আমার ঘুম এসে যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার। তো বৃষ্টি হলে দেবে একটু বেশ ঘুম ঘুম পায়, সেই ঘুমটা কাটানোর জন্যই কিন্তু আমি কফিটা নিয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো ওরা ট্রিট করে, প্রত্যেকবারই আমি এখানেই আসি।
তো যাই হোক, তোমাদের কিছু জানার থাকলে, কোয়েরি থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারো। আর এখন একদম ফাইনাল স্টেজে পৌঁছে গেছি, সব কিছু ডান হয়ে গেছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো তো কীরকম লাগছে। এখন তো ক্যারাটিন চুলে নেই। আর এই যে পেডিকিউর ম্যানিকিউরের পর দেখো কালার করেছি, মানে নেল পেন্ট করেছি। আর তার সাথে এখানে টাচ আপ করার পর আমার হেয়ারটা দেখো একটু শাইন দিচ্ছে ঠিকই, কিন্তু আমার যে রেড কালারটা ছিল পুরো বেরিয়ে গেছে। প্রত্যেকবারই এটাই হয় আমার সাথে, মানে আমার সাথে না, যারা এই রেড কালার করে সবার সাথেই হয়ে থাকে। তবুও রেডের প্রতি আমার ভালোবাসা যেন কমেই না। এই যে দেখো আমি হাতে পায়েও নীল পেন্টে আমি রেড কালারটাই ইউজ করেছি। যাই হোক, একটা আলাদাই অবসেশন যাকে বলে আছে। আর এরপরে আমি উইন্ডো শপিংয়ে আসলাম। এখানে কিন্তু প্রচুর সেল চলছে। দেখো পেছন দিকে লেখা রয়েছে আপ টু 50%, এরকম অনেক কিছু আছে। তো এটা স্টাইল বাজারে গেছিলাম। তো তোমরা ভিজিট করতে পারো, এখনও অফার ওদের চলছে। ঠিক আছে, তোমাদের পছন্দ মতন শপিং করে নিতে পারো। পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। আমি আর কোনো শপিং করিনি, আমার পছন্দ হলো না। সেলে না আমার খুব একটা পছন্দ হয় না, জানি না কেন। লোকজন অনেক কেনাকাটা করে, আমার আর ভাল লাগছে না। আমি এখানে এসে গেছি মানে প্রচণ্ড খিদে পেয়েছে। কী খাই চলে এসেছি পিৎজা হাটে পিৎজা খেতে। তো বসে পড়েছি। এই যে কোল্ড ড্রিঙ্কস, আমি একটা মিল নিয়েছিলাম, ওই যে সিঙ্গেল মিল থাকে না, মানে মিল ফর ওয়ান পারসন, ওইটা নিয়েছি। এখানে চিকেন সুপ্রিম তোমার পিৎজা নিয়েছিলাম, তার সাথে গার্লিক ব্রেডটা দিয়ে দিল আর কোল্ড ড্রিঙ্কস। তো গার্লিক ব্রেড আর কোল্ড ড্রিঙ্কসটা আগে আসলো, পিৎজা এখনও আসেনি। তো গার্লিক ব্রেডে দেখো আমি যতটা পেরেছি চিলি ফ্লেক্স, তারপরে সস এইসব দিয়েছি। আমি আপাতত এটা দিয়ে শুরু করলাম। এই দেখো বলতে না বলতেই চলে এসেছে পিৎজা। আর এটা কেন নিয়েছি, এটার মধ্যে দেখো 3 রকমের চিকেন রয়েছে। আর এতটাই হেভি আমি তুলতেও পারছিলাম না। তো কোনো মতে কষ্ট করে তুললাম। আর আশেপাশে প্রচণ্ড মানে চেঁচামেচি হচ্ছে। তো আমি ওই কারণে, তার সাথে গানও হচ্ছে, সেই কারণে আমি আরও তোমার ভয়েস ওভার দিয়ে পুরো এটাকে ব্লগটাকে আমি এডিট করছি। কারণ গান আসলেই তো কপিরাইট, শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি গান দিতে পারি না, দুঃখের বিষয়। যারা আমার মতন ব্লগার তারা জানোই নিশ্চয়ই যে কপিরাইট কত বড় একটা ইস্যু। এনিওয়ে, আমি কোনো মতে ব্রেডগুলোকে ঠিকঠাক করে স্লাইসে আমি ভাগ করলাম। কারণ এত বেশি চিজ আর চিকেনে ভরে গেছিলো, এটাকে একদম আটকে গেছিলো, একে ছাড়ানো যাচ্ছিল না। তারপরে আমি আমার টেস্টের মতন করে এটাকে সাজিয়ে নিয়েছি। সস, তারপরে অরিগ্যানো আর সঙ্গে চিলি ফ্লেক্স এইসব দিয়ে একদম ভর্তি ভর্তি করে দিয়েছি, যাতে আরও টেস্টটা ভালো লাগে। তো ব্যাস, এবারে খাওয়ার পালা। চলো একটা বাইট দিয়েই দেখি কেমন লাগছে। প্রথমটা এমনি খেলাম, ভাল লাগলো না। এগুলো দিয়ে খাচ্ছি, সত্যিই ভীষণ ভালো লাগছে, একদম ইয়াম্মি। বাইরে বৃষ্টি আর হাতের মধ্যে যদি পিৎজা থাকে, আহা আর কি চাই। আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। যদিও আমি এখানে কোল্ড ড্রিঙ্কস যখনই নিই আইস দিতে বারণ করি, আমার একদম ভাল লাগে না আইস দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে। আমার মতন কি তোমরাও এরকমই মানে বিনা আইসে আর কোল্ড ড্রিঙ্কস খাও? কমেন্ট করো। আর যারা আইস দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো তারাও জানিও, ভালোই লাগবে আমার জানলে। তো যাই হোক, এবারে আমি এখানে পিৎজা খেয়ে বাড়ি যাব। আর দেখো এখনও কিন্তু আমার চোখ মুখে টেনশন কাজ করছে, খালি টেনশন হচ্ছে ভালোই ভালোই যাতে বাড়ি পৌঁছে যায়। আর ঘড়িতে তখন 8টা বাজে, ভালোই হলো 8টার সময় আমার ডিনার হয়ে গেল। এবারে আমি এখান থেকে বেরোচ্ছি। আর ঠিক এমন সময়তেই দেখছি এই যে সামনে 15ই আগস্ট আসছে, আজকে 12 তারিখ অলরেডি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, এটা একটা সেলফি জোন নিয়ে নিয়েছে। তো এখানে এসে তোমরা তোমাদের মতন করে পোজ দিয়ে ছবি তুলতেই পারো। আমি এখানে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটাকে একদম ঢুকতেই সোজা গেট থেকে ঢুকেই কিন্তু ওই জায়গাটা। যাই হোক, এবারে আমি উবার বুক করে বাড়ি যাচ্ছি। আর এখনও টেনশন আমার কাটেনি যতক্ষণ বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ রাস্তাঘাটের অবস্থা দেখে আমার বেশ ভয়ই লাগছে। এত বৃষ্টি হয়েছে, জল কাদায় একদম থই থই। আর যেহেতু সোমবার দিনকে এত বৃষ্টি হয়েছিল, সেই টেনশনটাই হচ্ছে। এখন তো বোঝাই মুশকিল কখন কোথা থেকে মেঘ ঘনিয়ে চলে এসে এমন একদম মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, বলার কথা নেই। দেখেছো কীরকম ট্রাফিক। তো যাই হোক, ভালোভাবে বাড়ি পৌঁছে গেছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর সবাই কিন্তু ছাতা নিয়ে বেরিও অতি অবশ্যই। আমিও আজকে ছাতা নিয়ে বেরিয়েছি। আমি বৃষ্টির দিনে বেরোতে চাই না, যেহেতু আমার কাজ ছিল তাই বেরোলাম, কিন্তু কাজগুলো কোনোটাই ঠিক মতন হলো না। তো যাই হোক, আমার ওই একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটুকুই হলো, এইটুকুই যা। এটা পরে করলেও হতো, বাট অফার ছিল দেখলাম ভালোই। তো তো এই সুযোগটা কে হাতছাড়া করে, তাই না? তো
তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে খুব শিগগিরই। টাটা।